ওনার তরিকাতে আমরা গ্রহণ করেছি। উনি কত বড় আল্লাহর ওলি ছিলেন বাবা। ওনার একজন ভক্ত ছিল, প্রতিদিন গাউসে পাকের দরবারে যাইতেন, গিয়ে ওনার সহবতে থাকতেন। এই ভক্ত বললেন, আমি মূর্খ মানুষ, আমি কোনোদিন মাদ্রাসায় পড়ি নাই, কোনোদিন স্কুলে পড়ি নাই, আমার জাহিরি কোনো বিদ্যা ছিল না। তবে আমার বিদ্যাটা হলো বড় পীরের খানকা শরীফের তরিকতের স্কুল। সুবহানাল্লাহ বলুন। আমি প্রতিদিন গাউসে পাকের সহবতে যাই, প্রতিদিন যায় আর আসি, যায় আর আসি। হঠাৎ করে একদিন গাউসে পাকের দরবার থেকে যখন আমি বাড়ির দিকে যাচ্ছি, রাস্তার পাশে একজন আলেমের বাড়ি। এই আলিম বাড়ি থেকে বের হলো, হইয়া আমাকে কিভাবে রাস্তার মধ্যে আটকাইলো। আটকিয়ে বললেন, হে বড় পীরের মুরিদ রে, তুমি প্রতিদিন এইদিকে কই যাও? আমার পীর সাহেবের দরবারে যাই। কোথায় যাও? খানকা শরীফে। কেন যাও? আমি তাসাউফের জ্ঞান অর্জন করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তুমি বুঝি এখান থেকে জ্ঞান অর্জন করো? হ্যাঁ। তাহলে তুমি যেহেতু আসা যাওয়া করো, আমি তোমার একটা ইন্টারভিউ নেব, আমি তোমার একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর তোমার দিতে হবে, নতবা যদি উত্তর না দাও তুমি রাস্তা দিয়া যেতে আমি দেব না। প্রশ্নটা কি? এই মুহূর্তে উনি বললেন, আল্লাহ গো, কত বড় আলেম আমার আটকাইছি, কত বড় ফেকার আলেম, কত বড় শরীয়তের আলেম আমার আটকাইছি। উনার তো অনেক জানাশোনা, জানি না আমারে কি ধরনের প্রশ্ন করে। কিছুক্ষণ পরে আলেমে প্রশ্ন করলেন, হে আব্দুল কাদের জিলানীর মুরিদ রে, তোমারে আমার প্রশ্ন হলো, উজুর ফরজ কয়টি? উনি বলতেছেন, এই প্রশ্ন তো শুরু বাচ্চাও জানে। জানে ঠিকই, তুমি বলো। উজুর ফরজ হলো 4টি। সুবহানাল্লাহ। জোরে বলেন, কয়টি? 4টি ফরজ। 1 নাম্বার ফরজ হলো সমস্ত মুখমণ্ডল ধৌত করা। 2 নাম্বার ফরজ হইল কনি পর্যন্ত, 2 হাতের কনি পর্যন্ত ধৌত করা। 3 নাম্বার ফরজ হলো মাথা মাসেহ করা। 4 নাম্বার ফরজ হলো টাকনু পর্যন্ত, 2 পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা। এই হলো 4টি ফরজ। এই মুহূর্তে আলেম বলবো আনসার সঠিক, তবে তোমার কাছে আরেকটি প্রশ্ন। কি প্রশ্ন? আমি জানতে চাই, 4টি ফরজ আদায় করলে উজু হয়ে যায়, কিন্তু 4টি ফরজের আগে 3টি সুন্নত দিল কেন? আগে পানি হাতে নিতে হয়, এরপরে নাকে পানি দিতে হয়, এরপরে কুলি করতে হয়, না হাতে নিতে হয়, কুলি করতে হয়, নাকে পানি নিতে হয়। এই 3টা কাজ করতে হয় কেন? 3টা সুন্নত দিল কেন? ফরজ আদায় হইলে তো উজু হয়ে যায়, এখানে সুন্নতের কি দরকার ছিল? সুন্নতের তো দরকার নাই। তুমি যেহেতু বড় পীরের দরবারে আসা যাওয়া করো, আমি জানতে চাই এই ফরজের আগে এই 3টা সুন্নত সেটিং করলো কেন? এটার হাকিকত আমি জানতে চাই। জোরে কোন সুবহান। এই মুহূর্তে আল্লাহর ওলির মুরিদ, ওনার বিশ্বাস যে আমি যেহেন বিপদে পড়ছি, আমার পীর নিশ্চয়ই দেখে। কি বলেন, দেখে কি দেখে না? যেই বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাজারতু বিলাদিল্লাহি জামান কাকরাদালাতিন আলা হুকমি ইত্তিসাল। গাউসে পাকে কই, তামাম পৃথিবীটা আমি গাউসে পাকের জন্য এত ছোট কইরা আল্লাহ বানাইছে, আমার হাতের তালুর মধ্যে একটা সরিষার দানা রাখলে যতটুকু ছোট দেখতে পাই, তামাম পৃথিবী আমি একটা সরিষার দানার মতো দেখতে পাই। সুবহান। তাহলে ওই যে উনার মুরিদ যেন বিপদে পড়ছে, বড় পীর দেখে কি দেখে না? এই বড় পীরের মুরিদ কয়, আমি কি করলাম? আমি দেন ধরলাম, আমি আমার বাবারে স্মরণ করলাম, স্মরণ করার পরে সরাসরি আমার মধ্যে ফয়েজ আসলো, সরাসরি আমার মধ্যে তাওয়াজ্জু আসলো, আমার মধ্যে এই জ্ঞানটা ঢুকে পড়লো, আমার মজকের মধ্যে, ব্রেনের মধ্যে জ্ঞানটা চলে আসলো। তখন আমি চিৎকার দিয়া বললাম, ও আলেম ভাই, ও মাওলানা ভাই, বড় মাওলানা হইছো, উজুর ফরজের খবর জানো, সুন্নতের খবর জানো না, সুন্নতের হাকিকত জানো না। আমি হাকিকত বলে দিচ্ছি। বলো। হাকিকত হইল, আপনি যে একজন ফকি আলেম, আপনি একজন মুফতি আলেম, আপনার কাছে আমার প্রশ্ন, বলুন তো পানির গুণ কয়টি? উনি লাজবাব হয়ে গেলেন। পানির গুণ কয়টি? উনি বলেন, আমার তে শিখে নেন, পানির গুণ হলো 3টি। সুবহানাল্লাহ। পানির গুণ হলো 3টি। 1 নাম্বার গুণ হইল গন্ধ, এরপরে কি? স্বাদ। স্বাদ, গন্ধ। স্বাদ, গন্ধ এবং রং। সুবহানাল্লাহ। রং, গন্ধ, স্বাদ। রং, গন্ধ, স্বাদ, এটা হলো পানির গুণ। এই 3টা জিনিস যদি পানির মধ্যে না থাকে, এই পানি দ্বারা উজু করলে হবে না।
এই তিনটা গুণ থাকতে হবে। রং ভালো থাকতে হবে, গন্ধ ভালো থাকতে হবে এবং স্বাদ ভালো থাকতে হবে। এই তিনটা গুণ যদি পানির মধ্যে থাকে, এই পানি দ্বারা উযু করলে পবিত্র হবে। চিৎকার দিয়ে কোন সুবহান। এই মৌলবী আমারতে শিখে নাও, ফরজ নাও, ফরজ 4টা ফরজের আগে, উজুর 4টা ফরজের আগে 3টে সুন্নত দিয়েছেন। এই কারণে প্রথম পানি যখন হাতে নিবা তখন পানির রং সম্বন্ধে তোমার অভিজ্ঞতা হয়ে যাবে। এই পানিটা কি ময়লাযুক্ত পানি না পরিষ্কার পানি আগে দেখে নিলা। 2 নাম্বার মুখের মধ্যে ঢোকাইলা, তখন পানির স্বাদ তুমি জেনে নিলা, পানির স্বাদটা সঠিক কিনা। এরপরে নাকের মধ্যে নিলাম, পানির গন্ধটা ঠিক আছে কিনা জেনে নিলাম। এই 3টা দ্বারা যখন পানিকে জাস্টিফাই করা হবে, এই 3টা জিনিস বলবে পানি সঠিক, তখন ওই 4টা ফরজ যখন আদায় হবে তখন ওই লোকটা পবিত্র হয়ে যাবে। জোরে কোন সুবহান। এই হাকিকত জানিয়া মাওলানা বলল, ও ভাই এত বড় মৌলবী হয়ে এলাম, এতগুলো কোরআন কিতাব আদায় এলাম, কিন্তু ফরজ সম্বন্ধে জানলাম, কিন্তু ফরজের আগে 3টা সুন্নত দিল কেন? এটার হাকিকত তো জানলাম না। এই 3টা সুন্নত দিছে পানিকে জাস্টিফাই করার জন্য, পানিটাকে পরীক্ষা করার জন্য। এই হাকিকত তুমি কই থেকে জানলা? তোমারই কি বড় ফিরে এগুলি শিখাইছে? না না না, তুমি যখন আমারে আটকাইছো, তুমি তো একজন বড় মৌলবী। তখন এই মুহূর্তে আমি আমার মুর্শিদকে স্মরণ করছি। আমার মুর্শিদ আমাকে রুহানি তাওয়াজ্জুহ ফয়েজ আমার কলবের মধ্যে ঢেলে দিয়েছে। সাথে সাথে আমার মজকের মধ্যে কথাগুলো এসে গেছে। এই কথাগুলো আমি তোমার সামনে উপস্থাপন করেছি। জোরে জোরে এখন সুবহান। এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা। এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা। পাশ করিলে ওই পরীক্ষা, অমর তাকে এই ধরায়। সময় থাকতে পীর দরমন দাখিল হইয়া তরিকায়। পীরের কাছে মুরিদ হইলে নবীর উম্মত তারে কয়। সময় থাকতে পীর দরমন দাখিল হইয়া তরিকায়। চিৎকার দিয়ে বলুন মারহাবা। তাহলে বোঝা গেল বাবা, মৌলবীরা স্কুল মাদ্রাসায় যে জ্ঞান পায়, এই জ্ঞান হলো শরীয়তের জ্ঞান। আর তাসাউফের জ্ঞান, মারেফতের জ্ঞান হলো পীর মুর্শিদের দরবারে, যেটা স্কুল মাদ্রাসায় নাই। এই এলমে তাসাউফের বিদ্যা, মারেফতের বিদ্যা হইলো পীর মুর্শিদের খানকার মধ্যে। জোরে কোন সুবহান। তাহলে বাবা, এই কলবের জ্ঞান নিতে হইলে, মারেফতের জ্ঞান নিতে হইলে একজন পীর ফকিরের দরবারে যাওয়া দরকার আছে কি নাই? বাবা গো, পীর মুর্শিদের দরবারে কি আছে? পীর মুর্শিদের দরবারে গেলে অমানুষ মানুষ হয়। পীর মুর্শিদের দরবারে গেলে এলমে তাসাউফের জ্ঞান অর্জন হয়। পীর মুর্শিদের দরবারে গেলে শরীয়ত তরিকত হাকিকত মারফত এলমে তাসাউফের জ্ঞান অর্জন হয়। পীর মুর্শিদের দরবারে গেলে মুরাকাবার শিক্ষা নেওয়া হয়। পীর মুর্শিদের দরবারে গেলে মুহাসাবা শিক্ষা হওয়া হয়, মুজাহিদা শিক্ষা হয়, আত্মশুদ্ধি কি, কলবে সালিম কি, হুজুরি কলব কি, মুকামজারি কি, লতিফাজারি কি, এগুলি পীর মুর্শিদের দরবার থেকে শিক্ষা নেওয়া হয়। পীর মুর্শিদের দরবারে গেলে কলবের শিক্ষা নেওয়া হয়, তখন কলবটা পবিত্র হয়ে যায়, তখন এই কলবের মধ্যে আল্লাহর বাসস্থান হয়ে যায়। জোরে এখন সুবহান। তাহলে আমরা কি পীর মুর্শিদের দরবারে যাওয়া দরকার আছে কি নাই? কে কে যাওয়ার পক্ষে হাত তুলে দেখায়? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলে মারহাবা। আজকে কিন্তু বাবা অনেক দল বাইরেছি পীর ফুহিরের মাজার ভাঙতেছে, ওলি আল্লাহর মাজার ভাঙতেছে। কি বলেন ঠিক না বেটে? দরবার শরীফের খানকা ভাঙতেছে। ওরা কারা? ওরা হইল ওলি আল্লাহর দুশ্মন, এরা ইয়াজিদের অনুসারী। কথা ঠিক না বেটে? ওরা মাজার ভাঙতেছে, বলতেছে কি মাজারে যাওয়ার শিরিক। জোরে কোন নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলুন, মাজারে যাওয়া শিরিক না মাজারে যাওয়া ইবাদত? আমরা কি মাজারে যাওয়ার পক্ষে আছি কি নাই? এখন আমরা কেন মাজারে যাই? আমার দিকে তাকান। কেন আমরা মাজারে যাই? মাজারে এই কারণে যাই, মাজার শব্দের অর্থই অনেকে জানে না। মাজার শব্দের বাংলা হইল বাবা জিয়ারতের স্থান। জোরে কোন কিসের স্থান? আমরা কি মাজারে পূজা করতে যাই না জিয়ারত করতে যাই?
মাজারে কি হয়? মাজারে মিলাদ কিয়াম হয়। মাজারে কি হয়? মাজারে জিয়ারত হয়। মাজারে কি হয়? একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ পড়া হয়। মাজারে কি হয়? মাজারে জিকির আজকার করা হয়। মাজারে কি হয়? মাজারে কোরআন তেলাওয়াত করা হয়। মাজারে কি হয়? মাজারে 6 লতিফার জিকির করা হয়। মাজারে কি হয়? মাজারে গেলে আল্লাহর ওলি রুহানু তাওয়াজ্জু ফয়েজ পাওয়া যায়। জোরে কোন সুবহান। তাহলে আমরা কি মাজারের সাথে সম্পর্ক রাখতে চাই কি চায় না? এখন মাজারে গেলে বরকত পাওয়া যায়। বলুন তো বাবা, মাজারে গেলে গজব হয় না বরকত পাওয়া যায়? মাজারে রহমত আছে, অলিগণের রহমত আছে, অলিগণের কাছে রহমত আছে। আল্লাহ পাকের ঘোষণা কোরআন। আল্লাহ বলেন ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলেন আল্লাহর রহমত হলো অলিদের নিকটবর্তী। সুবহানাল্লাহ বলেন। এখন অলিদের কাছে বরকত আছে। এই যে একটা কিতাব দেখছেন, সবাই আমার দিকে তাকান। এই কিতাবটার নাম রুদ্দুল মুহতার ফতোয়ায়ে শামী। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফতোয়ার কিতাব। যে কিতাবটা এখনো বাবা 3 তরফের ছাপা। একটা আছে 40, একটা আছে 42, আর একটা আছে 48, প্রায় 50,000। সুবহানাল্লাহ বলুন। এটা হলো বৈরত ছাপা। এইখানে বাবা এই বৈরত ছাপার ফতোয়ায়ে শামী খণ্ড নাম্বার 1, প্রথম খণ্ড। জুড়ে বলুন কত? প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 149। জুড়ে বলুন কত? 149। হুজুর দাগাইল আছেন হুজুর? এই যে দাগাইল, সামিদ ভাই দাগাইল দেখেন, এই যে দেখা যায় দাগাইল আছে। আচ্ছা, এখানে কি লেখা দেখেন? ফতোয়ায়ে শামী। আসলে বাবা এরা মসজিদের মধ্যে দাঁড়ায় ফতোয়াবাজি করে, কিন্তু ঘরের মধ্যে একটা ফতোয়ার কিতাব নাই। কথা ঠিক না বাইরে? এই সরি বই বই বইয়ের কথা কো। এই যে মোল্লা যে একটা কয়ে দিছে আর মাথার মাঝে দিয়ে দিছে, এটা লই ঘুরতেছে, কিন্তু কিতাবের নামে খবর নাই। কথা ঠিক না বেটে? এখন বাবা ফতোয়ায়ে শামী কিনবো কি দে বাবা? কয়টা বেতন পা? 50,000 টাকা লাগে একটারে কিনলে। 10 লাখ টাকার কিতাব কিছি মাত্র একটা সুকেস বসছে। সুবহানাল্লাহ বলছে না বাবা? এখন বাবা শুনেন, ক্বালা ইন্নী লা তাবারাকা বি আবি হানিফা। ইমাম শাফি বলেন, শাফিকে চিনেননি? মাযহাবের ইমাম। বলুন তো মাযহাব কয়টি? মাযহাব 6টি। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কথা ঠিক না বেটে? আমাদের মাযহাবের নাম কি? হানাফি। মাযহাব 4টা সঠিক। 4 মাযহাব মানা ওয়াজিব, কিন্তু অনুসরণ করতে হবে একটাকে। কথা ঠিক না বেটে? আমাদের মাযহাবের নাম কি? হানাফি। আরেকটা আছে কি? শাফি। শাফি মাযহাব ব্যাটিক না সঠিক? শাফি মাযহাবের অনুসারী আছে কি নাই? ইমাম শাফি আল্লাহর ওলি, উনাকে কোটি কোটি মানুষ ফলো করে, উনাকে মানা ওয়াজিব। ইনি বলতেছেন ক্বালা ইমাম শাফি, উনি বলেন ইন্নী লা তাবাররাকা বি আবি হানিফা ও আজিজু ইলাল কাবর। ইমাম শাফি বলেন আমি আবু হানিফার মাজার থেকে বরকত হাসিল করি। কি হাসিল করি? তাহলে ওলিদের মাজারে গজব না বরকত? উনি বলতেছেন উনার মাজার থেকে আমি বরকত হাসিল করি। এক অলি আরেক অলির মাজার থেকে বরকত হাসিল করি। এরপরে বলেন ফাইজা আরাদাত লি হাজ্জা সাল্লাইতু রাকাতাইনি। উনি বলেন যখন আমার মধ্যে কোনো বিপদ আসে রে, আমার মধ্যে কোনো মুসিবত আসে, ইমাম শাফি কয় যদি আমার মধ্যে কোনো বিপদ আসে, আমার মধ্যে কোনো মুসিবত আসে, তখন আমি চলে যাই আবু হানিফার মাজারে গিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলুন। 2 রাকাত নফল নামাজ পড়ে ওয়াসালতুল্লাহি তাআলা, আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, আল্লাহ পাকের কাছে দোয়া করি। দোয়া করার পরে কি হয়? ফাতাখ দিও সারিয়ান, সাথে সাথে গো আমার মনোবাঞ্ছা অর্থাৎ আমার মুসিবত দূর হইয়া যায়। তাহলে এই কৌল দ্বারা কি প্রমাণিত হইল? ওলি আল্লাহর মাজারে যাওয়া বরকত, এবং ওলি আল্লাহর মাজারে কোনো মুসিবতে পইরা গেলে মুসিবত দূর হইয়া যায়, তার দোয়া কবুল হইয়া যায়। তাহলে ওলি আল্লাহর মাজার হলো দোয়া কবুলের স্থান। জোরে কোন সুবহান। ওলি আল্লাহর মাজারে গেলে দ্রুত গতিতে দোয়া কবুল হয়। তাহলে কি আমরা ওলি আল্লাহর মাজারে যেতে চাই কি চাই না? হাত তুলে দেখায় কে কে চায়? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ, সুন্নিয়তের আলো, মিলাদ কিয়ামের আলো, দরগা মাজারের আলো, বেলায়েতের আলো, রিসালাতের আলো, কোরআন হাদিসের আলো। নবী আছে যেখানে, নবী নাই যেখানে, সবাই বলি মারহাবা, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ।
এখানে আমরা যারা বসছি তাহলে সমস্ত অলিদের সর্দার হলো বড় পীর আব্দুল কাদের। আমরা কি ওনারে মানে কি মানি না? হায় হায় হায়, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দিকে তাকান। উনি ইন্তেকালের আগে বাবা ওনার প্রস্রাব দিয়া রক্ত আসে, সুবহানাল্লাহ বলুন। মুরিদরা সহ্য লাগলো, ও আল্লাহর ওলি গো, ইন্তেকালের আগে কি কারামত দেখাইতে শুরু করলেন। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্রাব দিয়া রক্ত আসে। এই রক্ত দেখিয়া ভক্তবিন্দু দলে দলে দেখতে আসলেন। এসে একটা পেয়ালার মধ্যে উনি প্রস্রাব করলেন। প্রস্রাবটা যখন সামনে রাখলো, ভক্তবিন্দু যখন প্রস্রাব দেখতে গেলেন গো, গিয়ে দেখতেছে এই প্রস্রাব থেকে মেশক আম্বরের গ্রান বের হচ্ছে। কিন্তু রক্ত আসে কেন? মুরিদরা বলল, বাবা যান, আমাদের একটু অনুমতি দিলেন, আপনাকে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব। বড় পীর কন্যা কন্যা বাজান মনে তো মানে না, আপনাকে নিয়ে যাব। বড় পীর বলল, বাবা আমারে অযথা অনর্থ কোনো ডাক্তারের কাছে নিও না, আমার অন্তিম কাল সামনে, আমি চলে যাব আল্লাহর রাহে, আল্লাহর ডাকে আমি চলে যাব, আমারে তোমরা নিও না। এরপরও মুরিদের মন মানে না। মুরিদ কন্যা বাবা যান, ডাক্তারের কাছে এক মুরিদ চলে গেল, গিয়ে এই খবরটা জানাইল, ডাক্তার সাহেব আমাদের মুর্শিদ কেবলার প্রস্রাবের মধ্যে রক্ত বের হচ্ছে, রক্ত আসিটার কারণ কি? ডাক্তার সাহেব বলল, তাহলে প্রস্রাব পরীক্ষা করতে হবে, প্রস্রাব নিয়ে আসো। তখনকার যুগের সবচেয়ে বড় যে ডাক্তার, এই ডাক্তারের কাছে এগিয়ে গেলেন তার ভক্তরা, তখন বলল প্রস্রাব লাগবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্রাব নিয়ে চলে গেলেন এই ডাক্তারের কাছে, গিয়া সামনে রাখলেন। রাখার পরে ডাক্তার যখন প্রস্রাবের দিকে নজর করে চায়, চেয়ে দেখতেছেন বড় পীরের প্রস্রাব থেকে আতর, গোলাপ, মেশক আম্বরের থেকে গ্রান বের হয়। এটা দেখে শুধু তা নয়, ডাক্তারের চোখে যখন নজর করে চাইলেন, সেই দেখতেছেন বড় পীরের প্রস্রাব জলমল 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 করতেছে। সুবহানাল্লাহ বলুন। এই মুহূর্তে বললেন, ও ভাই, এই প্রস্রাবটা কার? প্রস্রাবটা হলো আমাদের মুর্শিদ কেবলার। সুবহানাল্লাহ বলুন। ওনার নাম কি? ওনার নাম হইল আব্দুল কাদের জিলানী। এই মুহূর্তে ডাক্তার সাহেব বলল, না না না, আমি ওনার চিকিৎসা পরে করব, আমি চিকিৎসা পরে করব, আগে আমার নিয়ে যাও ওনার কাছে, ওনারে আমি দেখতে চাই। কিন্তু ডাক্তারটা হলো বিদুর্মী ডাক্তার। তখন এই ডাক্তারকে বড় পীরের মুরিদরা নিয়ে আসলেন বড় পীরের কাছে। ডাক্তার খবর দিলেন, ডাক্তার খবর দিলেন এলাকার মধ্যে আরো 400 বিদুর্মী ছিল। এই 400 বিদুর্মীর লিডার ছিল এই ডাক্তার। এই ডাক্তার 400 বিদুর্মীকে ডেকে কাছে আনলেন, এসে বড় পীরের সামনে বসলেন, বসিয়া বললেন, হুজুর গো, আপনার প্রস্রাব দেখলাম, এটা থেকে মেশক আম্বর বের হচ্ছে, এটার মধ্যে নূরে জলমল করছে। শুধু তা নয়, সবচেয়ে বড় যে জিনিসটা আমি ডাক্তারে দেখছি, আপনার প্রস্রাব থেকে আমি গাইবীভাবে শুনছি আল্লাহর জিকিরের শব্দ পাওয়া যায়। আপনি সাধারণ মানুষ নয়, আপনি সাধারণ মানুষ নয়। আর লেট কইরেন না, আমি ডাক্তারের সঙ্গে এখানে 400 বিদুর্মী আছে, এই 400 বিদুর্মী সহ আমি ডাক্তার সহ আমরা সবারে পড়াইয়াদের মধুর কালিমালা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা জোড়ে লা ইলাহা। আয় হায় বহ দৌড়ে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলুন বহ দৌড়ে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আমার দয়াল আল্লাহ দয়া কর, দয়াল পুরা মনের বাসনা ইলাহা লা ইলাহা জোড়ে লা ইলাহা
হায় হায় আসমান জমিন বানাইলা, আহ বেহেস দো জগো সাজায়, আও বলুন আসমান জমিন বানায়, আহ বেহেস দো জগো সাজায়। হায় হায় জিনি নিশান তুমি পাঠাইলা, বলুন জিনি নিশান তুমি আমার নূর নবীজির ওসিলা, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত সুন্দর লাগে, নবীজির কত প্রেম আপনাদের হৃদয়ে, নবীজির কত মহব্বত আপনাদের হৃদয়ে। নবীজির নাম শুনে আপনারা বৃদ্ধাঙ্গুলে চমকান, সুবহানাল্লাহ বলো না। এটা মূলত নবীদের একটা তাজিম, নবীর একটা সম্মান, কথা ঠিক না বেঠে? কিন্তু আমি যখন উত্তরবঙ্গে নবীজির মহব্বতে বৃদ্ধাঙ্গুলে চুমো দেই, পরে এরা মাঝে হাসে, হ্যাঁ মৌলবীরা হাসে। কেরে হাসে? কারণ এদের কলমের মধ্যে নবীর মহব্বত নাই, কথা ঠিক না বেঠে? আরো কয় কি কইতে কই ফানতে এত কিতাব পড়লাম, আমরা তো দলিল পাই না, কই ফাই বেড়াই সরি বইয়ের মধ্যে ফাইবে, সরি বই বই কিতাব তো ভরণ লাগবো, কিতাবও তো আছে। কি বলেন বাবা? আমরা যে সুন্নিরা নবীর মহব্বতে বৃদ্ধাঙ্গুলে চুমুকাই, এটার পক্ষে কি দলিল আছে কি নাই? বলেন আছে কি না? রেজবি মোল্লারা দেখছি বৃদ্ধাঙ্গুলে চুমাকা, কথা ঠিক না বেঠে? এই দেখেন করতে, এই যে রেডিও বা দলিল সেই কিতাব থেকে, কিতাবের নাম রুদ্দুল মোহতার। দেখেন কিতাবের নাম রুদ্দুল মোহতার, বাবা রুদ্দুল মোহতার, ফতোয়া স্বামী, খণ্ড নাম্বার 2, দ্বিতীয় খণ্ড। এখানে বাবা 68 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা তুলে ধরেছেন। গভীর খেয়াল করে আমার কথাগুলি শুনতে হবে, না হলে কথাগুলি বুঝে আসবে না বাবা। 68 পৃষ্ঠার মধ্যে এই যে দেখেন গোলাপি কালিদা লেখা আছে, গোলাপি কালিদা দলিল করতে আমরা বলি কেন আমরা বৃদ্ধাঙ্গুলে নবীর মহব্বতে চুমা দেই। ইন্টারনেটে যাবে মানুষ দেখবে। আল্লামা শামী হুজুর, আল্লামা শামীর ফতোয়া দেখেন কি বলছেন। ইস্তাহাবু আইয়াকুলু ইনদা সামাইল উলা মিন শাহাদাতি, উনি বলতেছেন মুস্তাহাব হচ্ছে যখন আজানের বাক্য শুনবে, শাহাদতের বাক্য শুনবে, প্রথম বাক্যটা যখন শুনবে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, তখন বলবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলছেন বাবা, সাল্লাল্লাহু আলাইকা। তাহলে ওয়াহাবিরা কয় ইয়া রাসূলুল্লাহ বলা নাকি শিরিক? আকজুরি কত নাউজুবিল্লাহ। আল্লামা শামী কয় আমার নবীরে তোমরা বলবে সাল্লাল্লাহু আলাইকা, তাহলে ইয়া রাসূলুল্লাহ বলা কি শিরিক না ইবাদত? 2 নাম্বার বাবা দেখুন উনি লিখতেছেন ওয়া ইনদা সানিয়াত মিনহা, যখন দ্বিতীয়বার শুনবে তখন বলবে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। এরপরে সুম্মা ইয়াকুলু, অতঃপর বলবে আল্লাহুম্মা মাতিনি বিসামি ওয়াল বাসরি, এই দোয়াটা পড়বে। বাদা ওয়াজি আদ-দফরাই ইবহামিনা, তখন বৃদ্ধাঙ্গুলে চুমা খাবে। বৃদ্ধাঙ্গুলে চুমা খাইয়া কি করবে? আলা আইনাইনে, চোখের মধ্যে মাসেও করবে। তোমরা যদি আমি নবীর নাম মহব্বতে বৃদ্ধাঙ্গুলে চুমুকাও, চোখে মাসেও করো, নবী কি হবে? লাম ইহুম আবাদান, তাহলে তোমার চোখের মধ্যে কোনো বেমার হবে না। এরপরে সুম্মায়া কুলু, অতঃপর নবী বলেন, অতঃপর বলেন কি ওয়াকালা আলাইহিস সালাম, নবী আরো বলেন এখনো কয়দারাতুন ইলা জান্নাত, যদি তোমরা নিয়মিত আমলটা করো আমি নবীর পিছনে পিছনে তোমরা জান্নাতে চলে যাবে। তাহলে আমরা বৃদ্ধাঙ্গুলে চুমু দিতে চাই কি চাই না? কে কে চাই? 2 হাত তুলে আমার নবীরে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ, সবাই বলি মারহাবা। যে কথা বলতেছিলাম বাবা, গাউস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ডাক্তার এসে বললেন হুজুর গো, আপনি তো সাধারণ মানুষ নয়, আপনি আমারে কলমা পড়ে মুসলমান বানাইয়া দিন। তখন ডাক্তার মুসলমান হয়ে গেলেন এই প্রস্রাবের কেরামতি দেইয়া। এরপরে বাবা এই ডাক্তারের সঙ্গে 400 বিধর্মী ছিল, তারাও মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে না। এখন ডাক্তার কইতেছে হুজুর ও বাবাজি, এখন তো আমি মুসলমান হলাম, যে হ্যাঁ, এখন আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাই, দয়া করে মেহেরবানি করে জানাবেন। কি? জিনিসটা হইল হুজুর গো, আপনি তো একজন আল্লাহর ওলি, শুধু ওলি নাই, ওলি কুলের সুলতান। কি বলেন ঠিক না বেঠিক? কিন্তু আপনার প্রস্রাব দেওয়ার রক্ত আসে কেন? গভীর খেয়াল।
আর বড় পীরাও আহা বাজা ডিমে। কি খারাপ লাগে? নবীর মহব্বতে আসি তো ইনশাল্লাহ। আমরা বলি আল্লাহর প্রেম আমাদের হৃদয়ে আছে কি নাই? এই যে বলি আল্লাহ শান গাইতেছে, কি লাভ হইতেছে জানেন? হাদিসে আছে জিক্রুল আউলিয়া এ কাফারা। বলি আল্লাহর আলোচনা করলে গুনাহ মাফ হয়ে যায়। সুবহান। তাহলে আমরা কি বলি আল্লাহ সম্মান গাইতে চাই কি চাই না? তাই মহব্বতে পড়ে আমার বড় পীরা ওলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুট। হায় হায় বড় পীরকে সম্মান করে কাতারে দাঁড়াইয়া, হায় হায় বড় পীরকে কাতারে দাঁড়াইয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীরাও বাজা ডিমে। আরে বড় পীরের হাতের ছোঁয়া মাটি গেল স্বর্ণ হইয়া গো, ঠিক না বেটে? আরে বড় পীরের হাতের ছোঁয়া মাটি গেল স্বর্ণ হইয়া গো, গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল রে বিলাইয়া, হাই হাই গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল রে বিলাইয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীরাও বাজা ডিমে। আহা দেখলো যারা কেরামতি পীরের পায়ে দিল ভক্তি গো, সুবহানাল্লাহ। আহা দেখলো যারা কেরামতি পীরের পায়ে দিল ভক্তি গো, তারা আখেরাতে পাইল মুক্তি গেল মরিদে হইয়া, হায় হায় আখেরাতে গেল মরিদে হইয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীরা ওলিয়া বাজা ডিমে। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে পাক। আচ্ছা, এই যে পীরের পায়ে দিল ভক্তি গো, আমরা কি পীর মুর্শিদের পায়ে চুমা দেয় কি দেয় না? এটার অনেকে শিরিক বলে। অথচ ভাই যে ফতোয়া স্বামী আছে, আমার দিকে তাকান, সরাসরি দলিল ভিত্তিক আলোচনা হচ্ছে। ফতোয়া স্বামী দেওয়া হচ্ছে যে মা বাবার কদমের মধ্যে চুমা দিল, যে মা বাপের পায়ের মধ্যে চুমা দিল রে, সে জান্নাতের চোকাদের মধ্যে চুমা দিল। মা বাপ, উস্তাদ, পীর, মুর্শিদ, বুজুর্গানে দিন, আল্লাহর ওলি যারা আছেন তাদের হাতে এবং পায়ে চুমা দেওয়া মুস্তাহাব, সবের কাজ জুড়ে জোরে কোন সুবহান। এই যে একটা কিতাব দেখছেন, কিতাবটার নাম মেশকাতুল মাসাবি, জোরে কোন মেশকাতুল। 1200 বছর আগের কিতাব, সুবহানাল্লাহ বলো না। কয়শো বছর? এই 1200 বছর আগের কিতাব মেশকাতুল মাসাবি। এই দলিলটা দেয়া যায় ইমান শক্ত হইবার জন্য। কি বলেন? আমরা কি ঈদের নামাজতে আসিয়া মা বাপের পায়ে চুমা দেয় কি দেয় না? সালাম করি কি করি না? কিন্তু এখন করে না। এখন এই মোল্লারা কইতাছে যে হাতে পায়ে চুমা দেওয়া বেদাত, গুনাহের কাজ। চিৎকার দিয়ে কোন। এখন আজকে আপনাদের সামনে আমি হাদিস দেখাবো, দেখি হাদিসে কি বলে। পৃষ্ঠা নাম্বার 230, জোরে কোন কত? 230 পৃষ্ঠায় এই মেশকাতে কি বলতেছে একটু গভীর খেয়াল দেখেন। এটা এই 1200 বছর আগে দেখছেন, এটা দাগাইল আছে, দেখা যা। এই পৃষ্ঠা দেখছেন, দেখা যা সরাসরি হাদিস। শুধু ইহানে না, সারা বানাসি ভাবে আলিমুল আমার স্টেজ বড় দেখে, এরা ছায়া ছায়া দেহে, উদার দেহে দেহে, কারণ এরারে বুঝাই দিই, আরে বেটা উল্টা ফল্টা ফতুয়া দেশকে রে, কিতাব তো ফরস না, কিতাবে কি কর তোরা কি কস? হ্যাঁ হ্যাঁ, এখন কিতাবে কি কখনেন আর মোল্লারা কি? এখন আমরা কি এই অবুজ মোল্লাদের পক্ষে না হাদিসের পক্ষে? এখন এই হাদিসে কি বলে বলেন? ও আনহাবি হুরায়রা, গভীর খান 232 না 230। এই যে ও আনজার রাদিয়াল্লাহু তাআলা, গভীর খেয়াল। ও আনজার রাদিয়াল্লাহু তাআলা ওয়া কানা ফি আব্দুল কায়েস ক্বালা লাম্মা কাদিমনাল মাদিনাতু ফাজআলনা নাতাবাদার মিনা রাওয়াহিলনা ফানুকাব্বিলা ইয়াদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ার রিজালা হিরাহুল আবদু। চিৎকার দিয়ে কোন সুবহান। সুনানে আবু দাউদ শরীফের হাদিস মেশকাতে নকল করেছেন যে এই মেশকাত শরীফ তারা উপরে
আমরাও পড়ি, দেওবন্দ পড়ানো হয়, ময়মনসিংহের বড় মাদ্রাসায় পড়ানো হয়, রাঘবপুর মাদ্রাসায় কিতাব পড়ানো হয়, আবার হাটাজারি মাদ্রাসায় কিতাব পড়ানো হয়। যে কিতাব না পড়লে কেউ মাওলানা হতে পারে না, এই কিতাবটার নাম মেশকাতুল মাসাবি। এই মেশকাতুল মাসাবি তারাও পড়ে, আমরাও পড়ি। আমরা দলিল ভাই, তারা ভাই না, কারণ তারারে আল্লাহ ইমানের চোখ দিছে না, অন্ধ বানায়া দিছে। কি বলেন ঠিক না বেটে? নাহলে আমরা ভাই, হেরা ভানা কেরে। এখন দেখেন, হযরত যারা থেকে বর্ণিত আব্দুল কায়েস গোত্রের কিছু লোক নবীজির কাছে আসলেন। এসে তারা যার যার উট থেকে নামলেন। নামিয়া কি করলেন? ফানু কাব্বিল ইয়াদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাকের হাত মুবারকে চুমা খেলেন। এবং চুমা খেলেন ওয়ার রিজলাহি, এবং রাসূল পাকের পা মুবারকে চুমা খেলেন। সুবহানাল্লাহ বলতেন না বাবা? আচ্ছা, এখন এনে তো জ্ঞানী শ্রোতা, আওয়াজ দিয়ে বলুন, এখানে বাতেলরা বামা ডুহাই দেয়, কি কথা নেই? কদম বসে জায়েজ আছে, তবে না করাটাই ভালো। কেন কইতাছে? কদম বসে করলে শিরিক হইবার সম্ভাবনা রয়েছে। শিরিক কি? মাতানত হয়ে যাইছে, মাতানত হইলে শিরিক হওয়ার সম্ভাবনা আছে, কাজেই এটা না করাটাই ভালো। এটা হলো এই বুজুর্গার কথা। আচ্ছা, এখন আপনারা বলেন, এই যে নবীজিরে সাহাবীরা আইসা নবীজির হাত মুবারকে চুমা দিল, নবীজির পা মুবারকে চুমা দিল, আওয়াজটা বলুন তো বাবা, নবীজির পা মুবারকে চুমা দিতে গিয়ে কি সাহাবীরার মাথা নত হয় নাই? আচ্ছা, সাহাবীরার মাথা নত সারা কে চুমা দিতে পারছে? আচ্ছা, এখন আপনারা বলেন, মাথা নত হইলে তো শিরিক হইতো। এই বর্তমানে মোল্লারা বেশি শিরিকের সংজ্ঞা বেশি বুঝে না, আমার নবী বেশি বুঝে। নবীর সামনে যে সাহাবীরা নবীজির পা মুবারকে চুমা দিল মাথা নত কইরা, নবী তো বললো না শিরিক হইছে। হ্যাঁ, তোমরা নবীর তে বেশি বুঝো। হ্যাঁ, নবীজি কইছে হ্যাঁ সেজদা করো না। মানুষকে সেজদা করা যাবে না, সেজদা করা শিরিক। সেজদা করো না, কিন্তু কদম বসি করো। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। রাসূল পাক সেজদাকে হারাম করেছেন, কদম বসিকে অনুমতি দিয়েছেন। তারা এই হাদিস দ্বারা কি প্রমাণিত হলো? কদম বসি করা সুন্নতে সাহাবা। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা যারা বসছি, আমরা কি কদম বসির পক্ষে আছে কি নাই? হাত তুলে দেখাই, নারে তাকবীর, নারে রিসালাহ। কদম বসি যেখানে সবাই বলি মারহাবা। মুর্শিদ না বাবা, মা বাপরা কদম বসি করে, এনা রহমতের খনি। উস্তাদ মুরব্বী এদের কি কদম বসি করতে পারবে? তাহলে আমরা কি বাবা কদম বসির পক্ষে আছে কি নাই? আজকে দুঃখ লাগে বাবা, আস্তে আস্তে মানুষের ঈমান নষ্ট করে দিচ্ছে। আমি গত 4 দিন আগে গিয়েছিলাম বরিশালে। এখানে 400-500 আলেম আসছিল আমার ধরার জন্য। এখানে একটা মাজার ছিল, এরা বলছিল মাজার ভেঙে দিবে, কিন্তু মাজার ভাঙতে পারে নাই। আমি আমার দলিলের কারণে এরা মেনে নিয়েছে, মাজারও থাকবে, মিলাদ কিয়ামও থাকবে। কিন্তু ওই দলিল দেখানোর পরে ওরা বলছে যদি দলিল দেখাইতে পারি মাজার থাকবে না, মাজার তারা ভেঙে দিবে। কি বলেন, মাজার করা কি নাজায়েজ? না জায়েজ। মাজার শব্দের তো জিয়ারতে স্থান। সুবহানাল্লাহ বলতে না বাবা? এই যে বাবা মাজার যে করা জায়েজ, তৃতীয় খণ্ডটা কই, এই যে তৃতীয় খণ্ড, মাজার করা যে জায়েজ। আচ্ছা বাবা, আপনাদের ময়মনসিংহে কি মাজার নাই? মাজার আসেনি? এর মাজার যদি বাঙ্গাল তো হয়, আমরা কি প্রতিরোধ করব কি করব না? যদি কেউ মাজার ভাঙতে আসে, আমরা সবাই মিলে প্রতিরোধ করব। কি বলেন ঠিক না বেটে? এখন এই দেখেন মাজার করার ব্যাপারে কি বলতেছেন এই হাদিসের মধ্যে, গভীর খেয়াল। মাজার কি পাকা করা যাবে কিনা, মাজারের মধ্যে দেওয়াল দেওয়া যাবে কিনা, মাজারের মধ্যে ইমারত দেওয়া যাবে কিনা, এই ব্যাপারে 144 পৃষ্ঠার মধ্যে ফতোয়া স্বামীতে 144 পৃষ্ঠার মধ্যে এখানে দলিল আসছে। দলিল আসছে কিভাবে দেখেন, যে লা একরাহুল বানাউ ইজা কানাল মাইয়িতু মিনাল মাশাইখু আল উলামাই ওয়াস সাদাতি। চিৎকার দেখুন সুবহান। ইমাম শামী রাহমাতুল্লাহ বলেন যে সৈয়দ বংশের লোক বা কোনো পীর মাশায়েখ, আল্লাহর ওলি অথবা কোনো হক্কানি উলামা ইকরাম যদি ইন্তিকাল করে, তার কবর পাকা করা এবং ইমারত করা জায়েজ। চিৎকার দেখুন সুবহান। তাহলে মাজার করা কি না জায়েজ? না জায়েজ। কিন্তু এই মাজার তারা ভাঙিয়ে দিতেছে। মাজার অতীতেও যারা মাজারের সাথে বেয়াদবি করছে, এদের বিচার হয়েছে কি হয়েছে না? এই যে বাবা এই কিতাবের মধ্যে আছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। বুখারী শরীফের হাদিসে করছি, আল্লাহ বলেন যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তাহলে ওলিদের সাথে বেয়াদবি করা মানে কি? আল্লাহর সাথে যুদ্ধ করা। গেলাইবি তুই কি করস? আমি তো ইমামতি করি।
তুই তো খুব বালা কাজটাই করো, তোর মুসলিমের মধ্যে কি সুদকুর নাই? আছে। কেন সুদকুরের অপরাধ এক পাল্লায় রাখ, আর গাঁজা খাওয়ার অপরাধ এক পাল্লায় রাখ। আপনারা কোনছে বাবা অপরাধ ডাকার বেশি বস? আচ্ছা, তে মুসলিমের সুদকুরের সামনে কাতারা বই লইছে, এলে কি মসজিদ ভাঙ্গে লাইছ? না, এটা ভাঙ্গন যেত না। কে রে কোনা, এটা বুঝাল লাগবো। আমি কইতে মাজারও তো পাগল বাড়িতে ঢুকে বসে, এটা বুঝাল লাগবো। কিন্তু মাজার ভাঙ্গা তো আইন নাই। মুসলিমদের সুদকুর ঘুষকুর গেছে, এখান থেকে বের করার কোনো আইন নাই। বুঝাইতে হবে সুদকুরের বিচার করবে কে? যদি বলেন কে করবে? কিন্তু সমাজের লোকেরা সুদ করে বিচার করতে পারবে না। বিচার করবে কে? আল্লাহ। কিন্তু এদের হেদায়েত তারা করবে, কিন্তু বিচার করবে আল্লাহ। কিন্তু মসজিদ ভাঙ্গন যাইতো না। আর এই বোকা মাজারের ভিত্তি এক গাজা খায়, যে কুনকুনাত বয়া লাগি মাজার ভাঙ্গে লাইবে। কি বলেন বাবা? আমরা সবার মাথার মধ্যে উকুন হয় কি হয় না? আচ্ছা, মাথা উকুন হলে কি গলা কাটিয়া হলাই লাগবো? আচ্ছা, কিন্তু গলা যদি কাটিয়া হলাই দিতে কি আমরা বাঁচবা? কিমন পুকার করবো? কিরে মাথার মধ্যে উহুইনেছে দূর করবা, এটা কি মাথা কাটা ফেলাই দেন যাব? আচ্ছা, মাজারের ভিতরে যদি গাঁজা খাই বলছে কি ওই, এটা বুঝাই বলি তুই না আইস্তা, এটা পাক জায়গা, পবিত্র জায়গা, জিয়ারতের স্থান, এগুলি তোরা করিস না। কথা ঠিক না বেটে? কিন্তু মাজার ভাঙ্গার কোনো সুযোগ, আমরা কি মাজারের পক্ষে আছে কি নাই? জিকির করে আল্লাহ 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 লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেন তোর পাহাড়ে গিয়ে। কি বলেন ঠিক না বা ঠিক? প্রতিদিনের নেই কথা বলে, এই দিনও যাইতেছে কথা কইতে। যাইতেছে বাবা, রাস্তার মধ্যে একটা ঘটনা দেখলো। ঘটনাটা কি? ঘটনাটা হইল দুইজন মানুষ বিলের মধ্যে বা নদীর মধ্যে বড়শি বাইতেছে। কি বলেন? বড়শি বাই এমন লোক আপনার দেশে নাই? বড়শি বাইতেছে। একজন হলো মুসলমান, আরেকজন হইল বাবা দেবদেবীর পূজক বিধর্মী। দুইজন পাশে বসিয়া ছিপ পালাইছে এবং মাছ ধরতেছে বড়শি দিয়া। মুসা আলাইহিস সালাম কাছে দাঁড়াইয়া সিনারি দেখতেছে। মুসলমান লোকটা বলো বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথা বলে ছিপটা আদারটা পানিতে নিক্ষেপ করলো, মাছ ধরে না। দ্বিতীয়বার বিসমিল্লাহ বলে পানিতে নিক্ষেপ করলো, মাছ ধরে না। তৃতীয়বার এই ছিপটা পানিতে ফেললো, বিসমিল্লাহ বলে মাছ ধরে না। তখন এই বিধর্মী লোকটা দেবতার নাম নিয়ে পানিতে যখন বড়শিটা টুপটা যখন খাদ্যটা যখন পানিতে নিক্ষেপ করলো, সাথে সাথে মাছ ধরলো। আবার দেবতার নামে বড়শিটা যখন ফাললো, মাছ ধরলো, আবার ফাললো, মাছ ধরলো। মুসা আলাইহিস সালামের মনের মধ্যে পেচ লেগে গেছে, মাবুদ এই কি উল্টা ফল্টা দেখতাছি, তুমি মাওলার নামে বড়শি ফালায় মাছ ধরে না, দেবদেবীর নামে বড়শি ফালায় মাছ ধরে, এটার বিধান কি? উনি আল্লাহর কাছে কথাবার্তা বলার শেষের পর্যায়ে এই মুহূর্তে মুসা আলাইহিস সালাম গো মাবুদ, ও মাবুদ, তোমার কাছে আমার একটা জানাটা কি? রাস্তার মধ্যে এমন একটা জিনিস দেখলাম, তুমি মাওলার নামে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বর্ষির ছিপ পানিতে ফেললো, মাছ ধরে না, কিন্তু দেবদেবীর নামে দেবতার নামে বর্ষি ফেললো, মাছ ধরলো। এটার বিষয় তো বুঝলাম না। এই মুহূর্তে আমার আল্লাহ মুসা নবীকে বললেন, কালিমুল্লাহ রে, ও মুসা কালিমুল্লাহ, এটার হাকিকত তুমি জানতে চাওনি? চাই, তাহলে উপরের দিকে তাকাও। কষ্ট হইতাছে? উপরের দিকে তাকাও। মুসা আলাইহিস সালাম উপরের দিকে তাকাইল। তাকানোর পরে আশ্চর্য একটা জিনিস দেখলো। উনি দেখে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন, মুসা রে তুমি এখন নিচে চাও। তখন মুসা আলাইহিস সালাম নিচে চাইল। নিচে যাওয়ার পর আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলল, সুবহানাল্লাহ বলেন।
এই মুহূর্তে আমার আল্লাহ এই ছেলেটাকেও মুসা নবী দেখার লাইন করে দিলেন। তখন ছেলেটারে বলল, ও মুমিন ইমানদার ছেলে, আমার চিনুনি কয় চিনি, আপনি মুসা কালিমুল্লাহ। হ্যাঁ বাবু, তুমি যে বিসমিল্লাহ বলে 3 বার বর্ষি ফালাইলা, মাছ ধরল না, আর তোমার সাথে যে দেবতার নামে বিধর্মী বর্ষি ফাললো, মাছ ধরলো, এটার হাকিকত তুমি জানতে চাও নিকে? হ্যাঁ অবশ্যই জানতে চাই। তাহলে তুমি উপরের দিকে তাকাও। তখন এই মমিন ছেলেটা উপরের দিকে যখন তাকাইছে, তাকাইয়া ওনার শরীর কাঁপতে লাগলো। শরীর কাঁপতে কাঁপতে বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে জোরে কোন সুবহান। এই মুহূর্তে মুসা আলাইহিস সালাম বললেন, ও মুমিন ছেলেটা তুমি নিচে চাও। নিচে যখন চাইলো, চাওয়ার পরে আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার মারলো। সুবহান। আমি আপনাদের কাছে জানতে চাই, এই ছেলেটা উপরে আল্লাহু আকবার যে বলল, নিচে চেয়ে পর যে আল্লাহু আকবার বলল, এটার মধ্যে হাকিকত আছে কি নাই? বলেন আছে কি নাই? হাকিকতটা কি? মুসা আলাইহিস সালাম বলতেছেন, ও বর্ষিওয়ালা মুমিন, তুমি উপরে কি দেখলা? এই মুহূর্তে এই ছেলেটা বলল, ও মুসা কালিমুল্লাহ, আপনি তো বনি ইসরাইলের যুগের নবী। আমি উপরে চাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি এই কারণে বললাম, আমি যখন উপরের দিকে তাকলাম, আমার আল্লাহ জান্নাতের দরজাটা খুলে দিল, আমি জান্নাত দেখতেছি। সুবহান। জান্নাত দেখার পরে দেখতেছি জান্নাতের মধ্যে একটা সুন্দর পুকুর। এই পুকুরের মধ্যে খুব সুন্দর সুন্দর মাছ লাফাইতেছে। এবং আমি যখন একটা সাইডে চাইলাম, চাইয়া দেখতেছি আমার নাম লেখা, অর্থাৎ এই পুকুরের মধ্যে যে মাছগুলো আছে, এই পুকুরটা আমার জন্য আমার আল্লাহ বরাদ্দ কইরা রাখছে। সুবহান। এই জন্য আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললাম। আচ্ছা তুমি নিচে চাই আল্লাহু আকবার বললা কেন? সুবহানাল্লাহ বলতে না বাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোড়ে আল্লাহ 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 আল্লাহ। আরে নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ, বল নবী আমার জানের নবী প্রাণের প্রাণ। দুই নয়নে দেখিলেরি পরে, দুই না দেখিলেরি পরে দোজক হইয়া যায় হারামে। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহূর্তে মুসা আলাইহিস সালাম কয়, ও মুমিন বর্ষিওয়ালা গো, তুমি যখন নিচের দিকে চাইলা, তুমি এখানে আল্লাহু আকবার বললা কেন? এই মুহূর্তে বলতেছেন, মুসা কালিমুল্লাহ গো, আমি যখন নিচের দিকে চাইলাম, সে দেখতেছি এই যে বিধর্মী লোকটা যে দেবতার নামে যে বর্ষি ফালায় মাছ ধরে, আমি দেখতেছি নিচে যাওয়ার পরে দুজক দেখতেছি, দুজকের তালা খোলা। তখন দুজকের ভিতরে দেখতেছি একটা পুকুর। এই পুকুরের মধ্যে সাপ বিচ্ছু বিলুবিলু করতেছে। এটার মধ্যে এই দেবদেবীর পূজক, তার নাম লেখা আছে। এবং এই সাপ বিচ্ছুর যে পুকুরটা, এই দেবদেবীর পূজকের জন্য আল্লাহ বরাদ্দ করে রাখছে। যেরকম সুবহান। তাহলে বাবা, যেমন কর্ম তেমন ফল, কথা ঠিক না বেঠিক? আমরা যদি ভালো কর্ম করি, ভালো ফল পাবো কি পাবো না? তাই বাবা, আল্লাহর প্রতি কোনো অভিযোগ করা যাবে না। আল্লাহর যে কোনো কর্ম করে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা যাবে না। আল্লাহর প্রতি রাজি থাকতে হবে।
আল্লাহর প্রতি খুশি থাকতে হবে। যদি আপনাকে মুসিবত দেয় তখন আপনি ধৈর্য ধারণ করবেন। যখন ধৈর্য ধারণ করবেন তখন আমার আল্লাহ আপনাকে সবিরিন হিসাবে কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করব? কোনো অভিযোগ করা যাবে না। বলা হয় তসলিম রেজা, এগুলো তরিকতের ক্লাস। আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা যাবে না। যদি আপনাকে বিপদ দেয় আপনি সবুর থাকবেন, তখন যিনি বিপদ দেয় উদ্ধার তো করবেন ইনি। কথা ঠিক না বাড়ে? আচ্ছা, এই পর্যন্ত কের বিপদ কি আটকে রয়েছে? যিনি বিপদ দেয় তরাইকে। তাহলে আল্লাহর প্রতি কি আমরা এই তাওয়াক্কুল রাখবো কি লাগবো না? তাই বাবা, সব কিছুর পূর্বে একটা জিনিস থাকতে হবে, আমাদের যে এই যে কলব, এই কলব যার পবিত্র সারা শরীর তার পবিত্র। এই কলবের মধ্যে খান্নার শয়তান বসে রয়েছে। এই কান্নার শয়তানকে কলব থেকে দূর করতে হবে। আর এই কান্নার শয়তানকে কলব থেকে দূর করার একমাত্র মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। চিৎকার দিয়ে কোন সুবহান। এই জিকির হলো 4 প্রকার। একটা ইসমেজাত, নফি আসবাত, ফাসান ফাস কালবি। কোন জিকির কিভাবে করবেন? পীরের কাছ থেকে জাইনা নেবেন। এমন একটা ইবাদত আছে যে ইবাদতের নাম মুরাকাবা। 1 ঘন্টা মুরাকাবা করলে 1000 বছরের বন্দিকে লেখা হয়। এটা হলো মারেফতের ইবাদত। এই ইবাদতটা কিভাবে করবেন? পীরের কাছ থেকে জাইনা নেবেন। ও বাবা, একটা ইবাদত আছে মুহাসাবা। মুহাসাবা যদি একজন লোক 40 দিন একাধারে মুহাসাবা করে, নিজের হিসাব নিজে নে, তাহলে তার মধ্যে আর কোনোদিন গুনাহ হবে না। জোরে এখন সুবহানাল্লাহ। আরেকটা ইবাদত আছে মুজাহেদা। মুজাহেদা যদি করে তাহলে এই কলবের ময়লা আবর্জনা দূর হয়ে যাবে, তখন এই কলবের মধ্যে আল্লাহর বাসস্থান হয়ে যাবে। জোরে এখন সুবহানাল্লাহ। তাহলে এইগুলি শিখতে হইলে একজন পীর মুর্শিদের কাছে বায়াত হয়ে এই খানকার ভিতর থেকে তালিম নিতে হবে। বাবা, আমি 11টা খানকা করেছি, এই খানকার মধ্যে তালিমগুলা দিচ্ছি। আমার একটা উদ্দেশ্য আছে, আপনাদের এখানেও আমার অনেক ভক্তবৃন্দ